গুড মর্নিং গাইজ, দেখুন কত আলো, আর এই এত আলো নিয়ে চলে এসেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং গাইজ, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর এখন যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, এসে গেছি রান্নাঘরে, মানে আমার স্বস্থানে। আর এখন বাজে হচ্ছে 6:35। তার ছেলেকে নিয়ে একটু যেতে হবে, বেরোতে হবে কাজে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো। আমাদের রান্নাঘরে একদমই আলো ঢোকে না, যতই মানে রোদ উঠুক। দেখুন তাড়াহুড়োর সময় কি অবস্থা, হলুদ নেই, হলুদ ঢালতে হলো। আর অন্যদিন চেক করে রাখি, এটা কী করে স্কিপ করে গেল জানি না। আর তার মধ্যে কড়াইটা পুরো আটকামা, এক কড়াই সুজি করে রেখেছি, কুকারেই বসিয়ে দিলাম। এদিকে মাংস চাপিয়ে দিয়েছি, হোক আস্তে আস্তে। আর করবো ট্যাংরা মাছ, ডাল আছে, একটু শুক্তো করে নেব। মাংসটাতে আজকে আলু দিলাম না, পেঁপে দিয়ে মাংসটা করব। আর আলু না আনতেও হবে। এখান থেকে অল্প কথা আলু মাছের মধ্যে দিয়ে দেবো। বাইরে কি রোদ উঠেছে বাবা, আবার গরমটা পড়ে গেছে। আর এখানে দেখুন এক বাজার শুধু কাঁচা জামা কাপড় জমেছে, খালি করব পরের দিনই জমে যাবে। যাই হোক, এটাকে ওই ঘরে নিয়ে যেতে হবে, কিন্তু আজকে পারবো না, মার বিছানা তোলা হয়ে গেছে। আজকে হচ্ছে গিয়ে ছেলেকে নিয়ে আলট্রাসোনোগ্রাফি করাতে যাব, ওর ব্লাড রিপোর্টগুলো আসবে, ব্যস্ততা সাংঘাতিক, আর একটু ভয়ও লাগছে। কদিন থেকেই ছেলেটার শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। এর আগে ব্লাড টেস্ট করা হয়েছে, আর আলট্রাসোনোগ্রাফি করে আবার হেমাটোলজিস্টকে দেখাতে হবে। তারপরে ওর যে ডক্টর অপূর্ব ঘোষ, তার কাছে নিয়ে যাব, যে মানে আমার বড় ছেলের কথাই বলছি। আর এই সমস্ত টানাটানা চলছে, কাজগুলো রেখেছিলাম যে ওদের গরমের ছুটিটা পড়লে একদম দ্রুত গতিতে এগুলো আগে সামলে নেবো। মেডিকেল ইস্যুটা ফেলে রাখাটা ঠিক না। আর মানে সকালবেলা কী জানি আমি একটা খুঁজছিলাম, তখন চাবি না কোনো ফাইল আমি জানি না, কিন্তু এঘর ওঘর শুধু খুঁজছি। তো যাই হোক, এই হলো ব্যস্ততা। দেখুন এই কত রোদ ছিল, আবার একটু মেঘ করলো, মানে কখনো রোদ হচ্ছে কখনো মেঘ হচ্ছে, কি আর বলবো। মানে আকাশেরও কোনো ঠিক যাচ্ছে না, আকাশেরও মানে আবার মানে মেঘের মধ্যেও রোদ দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আর গরমটাও খুব পড়েছে। এই বাড়ির কাকিমা রোজ সকালবেলা আমার সাথে একবার করে কথা বলে, আজকেও দেখলো, কিন্তু দেখলো বোধহয় ভিডিও করছি, ওই জন্য আবার চলে গেল হাত দেখিয়ে। এই এই যে আমাদের ডোডো সোনা উঠে গেছে, গুড মর্নিং করে দাও। আর মামামও উঠে গেছে, ওদের টাইমিং একদম এক্স্যাক্ট, একজন উঠলেই আরেকজন উঠে যায়। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং। আর এখানে কাস্তে দেবো, কালকে কাস্তে দেওয়া হয়নি, এখনই কাস্তে দিয়ে দেবো। হ্যাঁ, এখনই কাস্তে দিয়ে দেবো, আপনার মনে হতে থাকবে। এই মেশিনে ডিটারজেন্ট দিয়ে দিয়েছি, আর এই অন করে দিলাম। ডিটারজেন্টটা বোধহয় একটু কমই দেওয়া হয়েছে, কারণ তো চালিয়ে দিলাম, দেখি কত মিনিট দেখায়। জলের লেভেল আছে 3, মানে পাম্প ছাড়তে হবে। লেভেল 5 হলে খুব তাড়াতাড়ি কাঁচা হয়ে যায়। আর 46 মিনিট দেখাচ্ছে। মেয়ে উঠেই বলছে যে নিচে ঘরটা ঝাড় দিচ্ছ, এই ঘরটা ছেলে শুয়ে আছে, ওই জন্য পর্দা নামায় নিজে গিয়েই শুয়ে আছে।
ছোটো মা বাজারে গেছে। ব্যাস এই শুরু হয়ে গেল। এবার আমার কাজে 12টা বেজে গেল, 12টা 1টা 2টো সবই বেজে গেল। সুজিটা হালকা করি। দেখুন একেই বলে কপাল, তাড়াহুড়োর দিন গ্যাস শেষ। এখন গ্যাস লাগাতে হবে। মাকে একটু জিলিপি খাওয়ার কথা বলেছিলাম, জিলিপি আর এগুলোকে কী বলে, 1/2 পাউন্ড রুটি, কোয়ার্টার রুটি। এত ভালো লাগে খেতে, এখনও সেই আবদারের জায়গাটা আছে। বললে ঠিক মনে করে টুকটুক করে সকালে গিয়ে নিয়ে আসি। আর গ্যাসটা শেষ হয়ে গেছিলো, গ্যাসটা পাল্টালাম। এখন একটু যদি তাড়াতাড়ি হয়। 2 20 টাকা চিলি চিকেন করবো। এই ট্যাংরা মাছ, ডিমওয়ালা ট্যাংরা, সেই যে আপনাদের দেখিয়েছিলাম, ওটা করবো। এই দেখুন ঢাল তরোয়াল নিয়ে রেডি হয়ে গেছি। আগের দিন যা ফুটেছে, হাতের যা অবস্থা, এই জন্য আজকে একদম ঢাল তরোয়াল নিয়ে রেডি হয়ে গেছি। আর এইখানে এই ডোডো মাম্মামকে সুজি খেতে দিয়ে দেওয়া হয়েছে। মানে যতটা ওরা খাবে, বাকিটুকু আমাকে খাইয়ে দিতে হবে, এই আর কি। তারপরে ওদের ফুটতে বসিয়ে বাকি কাজ করব। তেলটা রেখেছে, কিছু না, মানে সিম্পল একটু বড়ি ভেজে নেবো আর মাছের ঝোলটা করব। এই বড়িটা ভেজে নিয়েছি। আর এবার জয়মা বলে মাছগুলো একবারে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। ওরে আমার বাবারে, আমার এই ট্যাংরা, শিঙি, মাগুর এগুলো এত ফোটে না। এই রান্নাঘরে না রেনোভেশনের পরে যে এক্সস্টটা লাগানো হচ্ছে, এত আওয়াজ হয়, এত আওয়াজ হয় যে চালানোই যায় না। মনে হয় মানে টাইলসগুলো কেটে ফেটে বেরিয়ে যাবে এরকম আর কি। আর কি গরম দিয়েছে, মানে এক্সস্টটা যে ছাড়বো এত জোরে আওয়াজ হয় যে ছাড়াই যায় না। আর এখানে একটু ওই কুমড়ো আর আলু নিয়ে নিচ্ছি, মাছে দেবো। ও আরেকটা কথা, আগের দিন ওই কুমড়ো দিয়ে মাছ করেছিলাম, মাংস করেছিলাম। তো একজন আমাকে জিজ্ঞেস করেছে যে খেতে কেমন লাগে, মানে পেঁয়াজটা কম ছিল, পেঁয়াজের জায়গায় কুমড়ো দিয়ে দিলে মানে মাংসের স্বাদ চলে যায়। একদমই না, কুমড়ো জিনিসটা গ্রেভির কাজ করে আর পেঁয়াজও গ্রেভির কাজ করে। পেঁয়াজটা অল্প ছিল, 2টো মতো পেঁয়াজ ছিল আর একটু কুমড়ো ছিল, ওই একসাথে দিয়ে দিয়েছিলাম। রসুনটা পরিমাণে, আদা রসুনটা একটু বেশি দিয়েছিলাম। আর পুরো মেখে গেছে, মানে একদম, মানে না বললে বোঝাই যাবে না যে ওটা কুমড়ো দেওয়া। আর এইদিকে মাংসটা হচ্ছে, ও ইস কখন হয়ে যেত, গ্যাসটা নিভে গেছে, আমি খেয়ালই করিনি। আর দেখুন খাবারটা নিয়ে এঘর ওঘর করছে, তাড়াতাড়ি খা। তো একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই ড্রেসিং টেবিলটা তোমাদের এই ফ্ল্যাটটা তো ছোটো, ড্রেসিং টেবিলটা কোন দিকে রেখেছো? তো বলি আমাদের আগে মানে আমার মায়ের বিয়ের ড্রেসিং টেবিল ছিল, সেইটা আগেকার একটু পুরোনো ধরনের ছিল। তারপরে দিদির বিয়ের পর মানে বাবা একটা বড় ড্রেসিং টেবিল কিনেছিল এই ফ্ল্যাটটা হওয়ার পর। ওইটা অনেকটাই বড় ছিল, অনেক পুরনো ব্লগে দেখতেও পাবেন, ওইটা একটা অর্গানাইজেশন করেছিলাম। তারপরে কী হতো, বাবা বলতো যে দিদি আর তুই জিনিসপত্র রেখে যাবি, তোরা এসে এটা ব্যবহার করবি। তো আমরা ওরকমই রাখতাম। তারপরে খুব একটা আশাও হতো না, ওর তো খুবই কম হতো, আমারও হতো না। এরকম করতে করতে তারপরে দেখা গেল ড্রেসিং টেবিলটার মধ্যে চিরুনি, সিঁদুর আর গায়ে মাখার সাবান। তারপরে দেখলাম একটা তাকে সার্ফ, একটা তাকে শুধু ওষুধ, বাবার ওষুধ, মার ওষুধ, মানে ওইটা পুরো এরকমভাবে হয়ে গেল। আর তারপরে যখন এই ঘর রেনোভেশন করা হলো, তখন কিছু পুরনো ফার্নিচার আর কি সেল আউট করে দেওয়া হলো। যেমন কুইন বেড ছিল আমাদের, ড্রেসিং টেবিল ছিল, আরও 2টো শোকেস ছিল, এরকম অনেক কিছু টুকিটাকি আর কি বিক্রি করে দেওয়া হলো। আর আমাদের প্রত্যেকটা আলমারির সাথেই আয়না লাগানো আছে আর অর্গানাইজার। আগে তো আমার এত ছিল, সাজার জিনিস ছিল, কমতে কমতে ডোডো মাম্মাম হওয়ার পরে এখন যেইটুকুনিতে এসে দাঁড়িয়েছে,
ওইটুকুনো রাখার জন্য আমার বড় ড্রেসিং টেবিল দিয়ে ঘর আটকাবার ইচ্ছা নেই। ভেবেছিলাম একটা ওয়াল সেটিং করে নেবো, কিন্তু মানে বাজে লাগবে। এটাই ঠিক আছে, একটা ছোট অর্গানাইজার আমি অনলাইনে কিনে নিচ্ছি, ওর মধ্যে আমার জিনিসপত্র রাখি আর শোকেসে টুকটাক এদিক ওদিক করে। মাংসটা থেকে জল বেরিয়েছে, দেখুন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিন্তু মাঝখানে পাউরুটিটা শেখে নিই। আজকে আগে সব মশলা ঢালবো, পরে কথা। রাত্রেবেলা যত রাতি হোক মশলা আমি আজকে ঢালবো, আর পুরনো কিছু মশলাকেও তো বাতিলও করবো। এই রাত্রে গিয়ে মশলা শেষ হয়ে গেলে না খুব অসুবিধা হয়। তো মোটামুটি সবই দিয়ে দিয়েছি। রঙটাও খুব সুন্দর এসছে দেখুন। আর এইটা তো জেনারেলি কাশ্মীরি নিচ্ছি, তো এই রঙটা একটা ভালো আসে। আর ঝালটা আমরা যারা ঝাল খাই কামড়েই খাই কাঁচা লঙ্কা, তাই জন্য এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এটা না বেলডাঙার লঙ্কা এনেছে মা, ছোটো ছোটো লঙ্কা, খুব ঝাল। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, একটু কড়াকড়ি ভাজা হয়ে গেছে। কপাল ভালো আজকে সেরকম ফোটেনি। আগের দিন ফুটে পুরো হাতের অবস্থা মানে আমার পুরো খারাপ হয়ে গেছিলো। রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন এবার ফটাফট মাছটা করে ফেলি। তেজপাতা, সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা পুড়িয়ে দেবো, ওই জন্য এখন দিলাম। ওইটারও একটা ফ্লেভার, জানি তো, রসুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে যদি দেওয়া হয় তারও একটা ফ্লেভার, অ্যারোমেটিক ফ্লেভার পাওয়া যায়। দেখুন মাছের ঝোলটা কষানো মানে হয়ে জল দিলাম, এবার ফুটে উঠলে একটু ভালোভাবে ফুটলে মাছটা দিয়ে দেবো। আর দেখি এদিকে মাংসের কী অবস্থা, জল বেরিয়েছে, নাড়তে হবে। চলে এসেছি আমি বাবুকে নিয়ে আলট্রাসোনোগ্রাফি করতে। আর এটা খালি পেটে করতে হতো, সকাল থেকে না খাওয়া। আর ডাক্তার টাইমও একটা অড টাইম দিয়েছিল, অনেক বেলায় টাইম দিয়েছিল। তো ও একটু ছিল, আর যার জন্য আমি ওকে অন্যভাবে বোঝাবার চেষ্টা করি, মানে মাইন্ডটা অন্যদিকে রাখার চেষ্টা করছিলাম। আর বললাম রিপোর্টটা তুই এসে বিকালবেলা নিয়ে যাস, সেটা আমাদের বাড়ির খুবই কাছে, মানে বলতে গেলে গলির মুখে। তো এত গরম পড়েছে যে একটু গা না ধুয়ে আর পারলাম না। ওই ছেলেকে নিয়ে তো আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম, ওখান থেকে এসে আর ব্লগ করতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, মানে আমার রেস্ট হয়নি, আমার একটু কাজ ছিল, সেগুলো করলাম। আর এত গরম লাগছিলো যে একটু গা না ধুয়ে আর পারলাম না, মানে চান হয়ে গেছিলো, তবু মনে হলো একটু গা ধুয়ে বাঁচবো। তো সন্ধ্যা দিয়ে দেবো এখন। এই দেখুন কী করছে বেচারা, ঠান্ডা গরম লেগে গেছে, এত গরম পড়েছে, ও এত ঘামায়, আর মাথা দিয়ে না আগুন। তো চলুন সন্ধ্যাটা দিয়ে দিই। এর নেতৃত্বে রেগুলার এখন ম্যাগি হচ্ছে, ম্যাগি শেষ হয়ে যাবে, তারপরে কি খাবি? দাদা ভাইটা কোথায়? এটা দাদা ভাই আর এটা ডোডো। তোকে আর খেতে হবে না। দেখুন মাতব্বরি, দেখেছেন কোথাও কিছু রেখে উপায় আছে? সব জানে কোথায় কি থাকে, সমানে ওখান থেকে নিচ্ছে, বার করছে। আরেকটা বার কর, ব্যাস এবার শেষ হয়ে গেল, আমি জানি না। তো আর কি, এবার ওদের একটু খাবার করে দিলাম, আমরাও একটু খাবো, তারপরে ওদের পড়তে বসাবো। ডেলি রুটিন যা নিত্যকারে থাকে তাই, আর মানে এই। আর ওরা ম্যাগিটা এনজয় করে খায়, দেখতেও ভালো লাগে।
তো ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন, স্কিপ না করে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। শুভরাত্রি।